তারা যে পরিমাণ টাকা পাচার করছে এতে এই টাকা দিয়ে 10 থেকে 12টা দেশের রিজার্ভ হয়। আমরা বাঙালিরা কিরকম মানে একটু কিছু দিলে অনেক বেশি খুশি হয়ে যায়, মানে আমাদের আবেগ বেশি কাজ করে, বিবেকের চেয়ে একটু কম কাজ করে। আওয়ামী লীগকে তারা কোনো ধরনের ছাড় দিতে রাজি না যতক্ষণ পর্যন্ত তাদের যেই অপরাধের শাস্তি এটা নিশ্চিত না হয়। যারা বলতেছে যে আওয়ামী লীগ অনেক কিছু করে গেছে তাদের একটু এতটুকু ধারণা রাখা উচিত তারা যে পরিমাণ টাকা পাচার করছে এতে এই টাকা দিয়ে 10 থেকে 12টা দেশের রিজার্ভ হয়। তো সেই ফ্যাসিবাদী বা সেই ধরনের মানুষকে বা ওই দলকে যদি আমরা ক্ষমতা বা ইলেকশনে আসতেও দেই সেটা ব্যর্থ হবে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এটার আগে বলতে হবে যে এরা কি করেছিল সবাই জানে। তো সেই জায়গা থেকে একজন সচেতন মানুষ কখনোই এই অপরাধীদের যে শাস্তি এই শাস্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এদের কোনো ধরনের ছাড় দেওয়া উচিত না। আপনি দেখেন আওয়ামী লীগ মানে হিসেবে একটা রাজনৈতিক দল হিসাবে তারা বাংলাদেশের এমন কোনো কাজ নেই, এমন কোনো অন্যায় নেই, এমন কোনো দেশ বিরোধী কর্মকাণ্ড নেই যে কর্মকাণ্ড ওরা করে নাই। সেখান থেকে আদতেই বাংলাদেশের সাধারণ যে মানুষগুলো আছে আমরা যতটুকু জানি, আমি একটা সাংগঠনিক জায়গা থেকে যেটা বুঝি যে আওয়ামী লীগকে তারা কোনো ধরনের ছাড় দিতে রাজি না যতক্ষণ পর্যন্ত তাদের যেই অপরাধের শাস্তি এটা নিশ্চিত না হয়। বাংলাদেশ আরো 100 বার স্বাধীন হোক, তথাপিও যাতে এই ধরনের রাজনৈতিক দল আর কখনো না আসতে পারে। আর কিছু উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে যারা আওয়ামী লীগের সাথে ছিল। এখন কথা হচ্ছে আমি যদি চোরের চুরিগুলো জানতে না পারি, চোর কোথায় চুরি করে রাখছে বা কোথায় কি করছে সেটা জানার জন্য অবশ্যই আমার উচিত যে ওই চোরদের দলের লোক না হলে তো তারা আমাকে চুরির সন্ধানই দিতে পারবে, কোথায় কিভাবে কখন চুরি করছে সেটা তারা উপরে উপরে বলবে। কিন্তু যখন তারা ওই পদে আসবে, যখন তারা অনুভব করবে যে এতগুলো মানুষ মারা গেছে, এত শহীদ হয়েছে, যাদের জন্য আমার দ্বিতীয়বার দেশটা স্বাধীন করতে হচ্ছে, তাদের উদ্দেশ্য করে আবার দরকার আমাদের দেশকে স্বাধীন করা। এবং অবশ্যই আমি মনে করি যে 2-3 জন চোর আইনা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা উচিত, কারণ চোরদের যদি না এনে নিয়োগ করা হয় তাহলে তো আমরা জানতে পারবো না যে কোথায় কি পাচার হচ্ছে।